সেনাবাহিনী কোথায় ল্যাপটপ নিয়েছে এটা বাই করো। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করছে, সেনাবাহিনী নিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে মন্তব্য করছিস তুই। আমরা দেখতেছি না তুই সেনাবাহিনী গালি। কিন্তু কথা হচ্ছে এই জনগণই কয়দিন পরে বলবে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল। অলরেডি বলতে শুরু করছে, রিক্সাওয়ালারা বলতেছে আমাদের আগে আগে আমরা থেকে পড়ে খেতে পারতাম, এখন আমরা খেতে পারি না, আমরা ঢাকা থাকি। অনেকে বলতেছে আমি ঢাকা বাসা টাসা ছেড়ে আমি গ্রামে চলে যাবো। এখন যদি একটা বিষয় শোনেন, শেখ হাসিনা দুর্নীতি করছে, শেখ হাসিনা যাই করছে, দুর্নীতি কার সময় ছিল না, খুন হত্যা কার সময় ছিল না। আমি শেখ হাসিনার যে খারাপ কাজগুলো তার আমিও নিন্দা জানাই, কিন্তু তার পজিটিভ কথা কেউ বলে না। আপনারা বলেন যে 18 লাখ কোটি টাকা 18 লাখ কোটি টাকা যদি পাচার হয়ে থাকে, তাহলে এই গত 16 বছরে ডক্টর ইউনূসের যে আমেরিকার বিশাল অঙ্কের বিনিয়োগ আছে, এগুলা কি বৈধভাবে নেওয়া? আর যদি এটা বৈধভাবে নেয় তাহলে ব্যাংক স্টেটমেন্ট থাকার কথা। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে উনি আমেরিকাতে বিশাল অঙ্কের বিনিয়োগ, আমি জানি না, আমি শিওর না কত অঙ্কের, 1,40,000 কোটি টাকা হইতে পারে, আমি শিওর না কত অ্যামাউন্টে, আপনারা যাচাই করে নেবেন। এই বিশাল বিনিয়োগ যদি আমেরিকাতে উনি করেন, তাহলে এই টাকা কি বৈধভাবে নিতে? আর অবৈধভাবে নিলে তো এটাও তো এই পাচার মধ্যে। বিএনপির লোক, আওয়ামী লীগের লোক বা আমলা, দেশের সরকারের মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা পাচার করলে সেটা সরকারের নামে যাচ্ছে। যখন যে সরকার আসবে রেসপন্সিবিলিটি যদি তার হয়, তাহলে বর্তমান সময়ে যা ঘটতেছে এই ইউনূস সরকারকে সেটা কি নিতে হবে না? অবশ্যই নিতে হবে। হ্যাঁ, তাহলে একটা বিষয় যদি অর্থ পাচার করে থাকে আওয়ামী লীগের আমলে, আমি জানি না সেটা পাচার করতে না উনি বৈধভাবে নিচ্ছে, এটা আমার জানা নাই। যদি উনি যদি আমেরিকাতে নিয়ে থাকে, উনি আমেরিকাতে নিছে, আপনার কাছে কি প্রমাণ আছে পাচার করছে বা ব্যাংক স্টেটমেন্ট নাই? আমি জানি না আপনার কাছে নাই, আমি এটাই বলতেছি। আমি উনি যে আমেরিকা যে বিনিয়োগ করছে, হ্যাঁ সেটা তো সত্যি। আমি নিজেও বলেছি যে এটা আসলে উনি অবৈধভাবে নিচ্ছে না বৈধভাবে নিচ্ছে আমি জানি না। তবে যদি উনি যদি দেশপ্রেমিক হয়, বাংলাদেশে আমেরিকান নাগরিক কেউ বেকার নেই, বাংলাদেশের প্রচুর বেকারত্ব আছে, এখানে তিনি যদি ইনভেস্ট করতেন তাহলে আমাদের দেশের যারা চাকরিহীন বা বেকার তারা কি যাওয়ার অপরাধে ওনার জেল খাটার অবস্থা হয়েছিল, আর উনি যদি বিনিয়োগ করতেন এই দেশে, তো ওনার কি অবস্থা হইতো? উনি জেল খাটা কি জন্য হয়েছে? উনি গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই তো ওনার বিরুদ্ধে করছে, এটা কি সরকার করছে? কি করাইছে? কে করাইছে? এটা প্রমাণ হয়েছে না। কথা হচ্ছে আমি ওই বিষয়ে আমি জানি ক্লিয়ার করেন, আপনি কোন পক্ষে বা আপনার দাবি কি, আপনি কি আমার দাবি হচ্ছে সেটা আপনি বলেন। একটা মানুষের ভালো মন্দ দুই দিকে আছে, যদি একটা মানুষের যদি আপনি খারাপ দিকের কথা বলেন, তার ভালো কথাও আপনার বলতে হবে। আমি কারোর পক্ষেই নই, কিন্তু আমি ন্যায়ের পক্ষে। এখন ধরেন আমি যদি আপনার বদনাম করি, আপনার ভালো কাজে আমার স্বীকার করতে হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন বলা হচ্ছে গণহারে তার দোষ দেওয়া হচ্ছে, একটা মিডিয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো নিউজ কভার করতেছে না কেন? তার কি কোনো ভুল নাই? একজন রাজনীতিবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি যদি বাংলাদেশে, উনি তো সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয়, উনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বিরোধী দল বিভিন্নভাবে তার নামে অপপ্রচার চালিয়ে তাকেও বিতর্কিত করে দিবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ যখন আপনার অপোজিশন আপনার নামে গিবতি করবে, বাংলাদেশের রাজনীতি নোংরা। বিরোধী দল কখনোই সব কাজে বিরোধিতা করে, ভালো কাজে মন্দ করে। বিরোধী দল সুষ্ঠু রাজনীতি থাকা উচিত হচ্ছে ভালো কাজের পক্ষে থাকবে, মন্দ কাজের বিপক্ষে থাকবে। কিন্তু বাংলাদেশে হচ্ছে হয় কি, যে কোনো কাজ করতে গেলেই বিরোধিতা করে। আচ্ছা, আপনি বলতেছেন যে ডক্টর ইউনূসের এই বিভিন্ন ধরনের অপকর্ম রয়েছে, যদি ওনার অপকর্ম থেকেই থাকে, ওনার অপকর্ম রয়েছে আমি সেটা বলছি না, সাধারণ জনগণ তাহলে ওনাকে কেন প্রধান উপদেষ্টা? আমি আপনাকে বলি, দেশের জনগণ কোথায় বসাইছে? আমি ডক্টর ইউনূস অপকর্ম করতে কি করে না আমি কিন্তু সেটা জানি না। আপনাকে বলছিলাম যে আপনার দাবি কি, আপনি কেন প্রেস ক্লাবে আসছেন? আমার দাবি হচ্ছে তারা যদি এখন দেশকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে তারা জনপ্রতিনিধিদের কাছে নির্বাচন ক্ষমতা হস্তান্তর করুক। আর যদি তারা পারে তাহলে দেশের ডিসিপ্লিন আনো। তারা ডিসিপ্লিন আনতেছে না, দিন দিন বাংলাদেশে যত দিন যাচ্ছে। আর এই ক্রাইম এমন একটা জিনিস, এটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়ে। একবার যদি আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেইটা একটা ইনডিসিপ্লিন যদি শুরু হয়, ক্রাইম দিন দিন এটা বেড়ে যাবে, যত বেশি এখন বেড়ে যাচ্ছে। আপনার এখন যদি তারা যদি পারে, তাহলে তারা ক্ষমতা যত দ্রুতভাবে পারো ক্ষমতা ছেড়ে দিয়ে তারা। আপনার কি মনে হয় তারা পারতেছে না?
আমার তো তাই মনে হচ্ছে। কারণ মনে হচ্ছে আপনি যদি মনে করেন তারা পারতেছে না, হাসিনাও নাই, এখন তাহলে কাকে দিতে যাবো? এখন তারা নির্বাচন দেয় বাংলাদেশে। তো আপনার কি মনে হয় পরিস্থিতি নির্বাচন আছে এখন? কেন মনে হচ্ছে যে উনি পারতেছে না? উনি পারতেছে না, এই যে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আপনি দেখবেন আগামী কয়েকদিন, এখন আমার কথা ঠিক মনে হতে পারে, দেখেন আমি কিন্তু স্রোতের বিপক্ষে কথা বলছি, আমি স্রোতের বিপরীতে কথা বলছি। হ্যাঁ, আপনি খুব শীঘ্রই দেখবেন যে বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা দিন দিন, কারণ বিশৃঙ্খলা এমন একটা মানে যে এটা যত দিন যাবে তত বাড়বে। আপনি দেখেন, আপনি কিভাবে জানলেন যে বিশৃঙ্খলা বাড়বে? আপনি কার সাথে যুক্ত করছেন? আপনি ভাই যে কোনো দেশের একটা ভালো অবস্থান থেকে যদি একবার যদি বিশৃঙ্খলা শুরু হয়, এটা ধারাবাহিকভাবে বাড়ে। আপনার আন্দোলন, আপনারা যেমন জানেন কি হচ্ছে, কোটা আন্দোলন করতে আমরা আছি। শোনেন, কোটা আন্দোলন, কোটা একটা যৌক্তিক আন্দোলন, সেটার মধ্যে আমরাও আছি। কিন্তু এই কোমলমতি ছাত্রদের আন্দোলন এখন যদি এই রাষ্ট্র যদি এখন ধ্বংসের পথে যায়, তাহলে এটা বিতর্কিত হয়ে যাবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ব্যর্থতা আপনি বলেন, দেখেন, আমি ওনার ব্যর্থতার কথা যেটা বলব, উনি ব্যর্থ কি করছে আমি জানি না। আমি জনগণ হিসেবে এটাই জানতে চাই। এক মিনিট, সেটা আমি বলতেছি না, কিন্তু রাষ্ট্রের যে বিশৃঙ্খলা যে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সেটার জন্য কি উনি দায়ী নন? এখন বিভিন্ন কারখানায় বিভিন্ন ইয়াতে আগুন জ্বালা হচ্ছে, আপনার কেন গাজী টায়ারে আগুন দিছে, তারপরে হচ্ছে আরে বাবা 15 দিন গাজী টায়ারে আগুন দিছে, এক সপ্তাহ আগে। তারপরে হচ্ছে আমি আপনাকে বলি, তারপরে প্রাণ কোম্পানিতে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে আচ্ছা, এগুলো দেওয়া হচ্ছে কোম্পানি প্রতিদিন আগে অটোওয়ালারা ট্যাক্স দিত, ট্যাক্স ছাড়া রিক্সা চালায়। প্রাণ কোম্পানি বলে আগুন লাগছে, রিক্সা চালায় এখন সামনে রিক্সা চালায় 1 টাকা দেওয়া লাগে না। আমি জানি না, যে কোনো কিছু যদি একবার ডিসিপ্লিন নষ্ট হয়, এটা ধারাবাহিকভাবে বাড়বে। ওনারা তো কন্ট্রোল করতে পারতেছে না, ওনারা অ্যাকশন নিচ্ছে। কি কন্ট্রোল হচ্ছে না ভাই? কি কন্ট্রোল হচ্ছে না? কোথায় অকন্ট্রোল? দেখেন, আচ্ছা, আপনার পরিচয়টা? ষড়যন্ত্র করতে আছেন এই অফিসে আসছে, অফিসে আসছে। এটা তো আমার প্রেস ক্লাবের স্টাফ। অনেক লোক আছে, আপনি যেভাবে হাতে কথা বলতে চান, সাংবাদিক উনি ইউটিউবার কথা বলুন সুন্দরভাবে, এটা এবার ঠিক না তো।